আসসালামু আলাইকুম। গতদিন আমরা ভেরিয়েবল সম্পর্কে জানছিলাম এবং ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম। আজকে অন্যান্য ডাটা টাইপের ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে দেখব। তো ফার্স্ট আমরা বেসিক স্ট্রাকচারটা লিখে নিই। লেখার পরে এইখানে আমরা ফার্স্ট যেভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ফার্স্ট ডাটা টাইপটা দিতে হবে। তো আইএনটি দিলাম, দেন হচ্ছে ভেরিয়েবলের নাম দিলাম। এটা হচ্ছে আমাদের ডিক্লেয়ার করলাম। দেন হচ্ছে আমরা ইনিশিয়ালাইজেশন করব। তো এ ইকুয়াল টু এর একটা মান দিয়ে দিই, 10 দিলাম। দেন হচ্ছে আমরা প্রিন্ট করছিলাম, প্রিন্টএফ দিই, প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট ভিতরে দুইটা কোটেশন %d। দেন হচ্ছে আমাদের ভেরিয়েবলের নেম, দেন হচ্ছে এখানে সেমিকোলন। তো রান করলে এই যে আমাদের ভেরিয়েবলের মান প্রিন্ট হইতেছে। দেন এখন আসি আমরা ফ্লোট টাইপের, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন করলাম। দেন হচ্ছে আমাদের যেটা করব, আমরা ফ্লোট টাইপের ডাটা নেব। ফ্লোট ডাটা টাইপ। তো ভেরিয়েবলের নাম দিলাম একটা বি দিলাম, বি ইকুয়াল টু দিলাম হচ্ছে 10.50। দেন হচ্ছে প্রিন্ট করলাম, দেখি প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট কোটেশন। তো এটার ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ার কী ছিল আমাদের %f, তাই তো। তো আমরা %f দিই ফ্লোট যেহেতু। দেন হচ্ছে ভেরিয়েবলের নেম, তো বি দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে সেমিকোলন। তো দেখি আমাদের এটাও কমেন্ট করে দিয়ে দিই, তাহলে আমাদের ফ্লোট টাইপের ডাটা প্রিন্ট হয় কিনা দেখি। এখানে একটা দেখা যাচ্ছে, ইরোর দেখা যাচ্ছে, এখানে একটা কমা হবে, তো কমাটা দিয়ে দিলাম। হ্যাঁ, 10.50 এটা দেখা যাচ্ছে। এখানে সবসময় দশমিকের পরে 6টা ডিজিট প্রিন্ট করে। তো আমরা পরবর্তীতে এখান থেকে ডিজিট কমানোটাও শিখব। আগে আমরা ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করা এবং প্রিন্ট করাগুলো দেখি, কীভাবে ইনিশিয়ালাইজেশন করে সেগুলো আগে দেখে নিই। দেন হচ্ছে আমরা একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল নিই, ক্যারেক্টার সি দিয়ে করলাম। দেন হচ্ছে সি ইকুয়াল, তো সবসময় ক্যারেক্টারের ক্ষেত্রে মাথায় রাখবেন ক্যারেক্টারের ভিতরে একটা ক্যারেক্টার সবসময় একটা কোটেশনের ভিতরে হয়। তো এখানে একটা কোটেশন দিয়ে দিলাম, দিয়ে এর ভিতরে একটা ওয়ার্ড লেটার রাখলাম, সাপোজ ডি, ওটাতে ডি। দেন হচ্ছে আমরা এই ক্যারেক্টার টাইপের ডাটাটা প্রিন্ট করব। তাহলে এখানে জাস্ট প্রিন্টএফের ভিতরে %f এর জায়গায় %c, আর হচ্ছে ক্যারেক্টার টাইপের ডাটার ক্ষেত্রে ফরম্যাটে স্পেসিফাই ছিল %c। দেন হচ্ছে ভেরিয়েবলের নেম যেটা, সেটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেখি আমরা প্রিন্ট করি। সরি, এখানে সেমিকোলন দেওয়া হয় নাই। হ্যাঁ, তো প্রিন্ট করলাম, আমাদের ডি প্রিন্ট হইতেছে। এখন আমরা এইভাবে ইনিশিয়ালাইজেশন না করে আমরা সরাসরি ইনিশিয়ালাইজেশন করে দিতে পারি ডিক্লেয়ার করার সাথে সাথেই। তো সেটা আমরা একটু দেখি। সাপোজ এইগুলো সব আমরা করলাম। তো একটা ডাটা টাইপ নিলাম ইন্টিজার টাইপের, int a ইজ ইকুয়াল টু, এখানে ইকুয়াল টু চিহ্ন দিয়ে 10 দিলাম। দেন float ফ্লোট বি ইকুয়াল টু, এখানে দিলাম 12.6676। দেন হচ্ছে ক্যারেক্টার টাইপের ডাটা নিলাম, ক্যারেক্টার সি ইকুয়াল টু দিলাম জেড। তো দেওয়ার পরে এবার এগুলো আমরা প্রিন্ট করি। তাহলে প্রিন্টএফ আমরা যেভাবে প্রিন্ট করছিলাম, ফার্স্ট হচ্ছে %d দেওয়ার পরে, এটা হচ্ছে যেহেতু ইন্টিজার টাইপের ডাটা, তো ইন্টিজার টাইপের ডাটা %d দিয়ে, দেন হচ্ছে আমরা ভেরিয়েবল নেমটা এখানে দিয়ে দেবো, দিয়ে কোটেশন দিয়ে দিলাম। সেমভাবে আমরা এখানে ফ্লোট টাইপের ডাটার জন্য %f, দেন হচ্ছে ভেরিয়েবল নেম, সেমভাবে ক্যারেক্টার টাইপের ডাটার জন্য %c, দেন হচ্ছে আমাদের ভেরিয়েবল নেম।
তো দেখি আমরা প্রিন্ট করে, হ্যাঁ আমাদের প্রিন্ট হইতেছে, কিন্তু সব এক লাইনে হইতেছে। তো আমরা একটা নিউ লাইন দিয়ে দিই, সবগুলাতে নিউ লাইন দিয়ে দিলাম। তো হ্যাঁ, খুব ভালোভাবে আমাদের প্রিন্ট হইতেছে। এখন আমরা এই এতগুলো প্রিন্ট টেপ ইউজ না করে একটা প্রিন্ট টেপের ভিতরে এগুলো আমরা প্রিন্ট করে দেখি প্রিন্ট করা যায় কিনা। তো দুইটা প্রিন্ট টেপ আমরা এখান থেকে কেটে দিলাম, দিয়ে %d এর পরে আমরা দিলাম %f, দেন হচ্ছে আমরা আবার একটা নিউ লাইন নিলাম, নিয়ে %c। এখন আমরা ভেরিয়েবলের যে নামগুলো একের পর এক দিয়ে দিই। প্রথমে ইন্টিজার টাইপ %d দিছি, তো ইন্টিজার টাইপের ভেরিয়েবলের নামটা ডিক্লেয়ার করে দিলাম, এখানে লিখে দিলাম। দেন হচ্ছে ফ্লোট টাইপ, তো ফ্লোট টাইপে আমাদের ভেরিয়েবল নেম ছিল b, তো আমরা এখানে b দিয়ে দিই। দেন হচ্ছে আমাদের ক্যারেক্টার টাইপ বড় হাতে c ছিল, তো আমরা c দিয়ে দিলাম। এখন দেখি আমাদের প্রিন্ট হয় কিনা। হ্যাঁ প্রিন্ট হইতেছে, কিন্তু প্রথমে 10, তারপরে দেখেন একটা করে স্পেস ফাঁকা আসতেছে এইখানে। তো আমরা স্পেসটা সরাই দিই এখান থেকে, এই যে পার্সেন্টের আগে আমরা একটা করে স্পেস দিয়ে দিছিলাম, যে কারণে একটা স্পেস আসতেছিল। তো স্পেসটা সরাই দেওয়ার পরে দেখি আমাদের কি আসে। হ্যাঁ সব লাইন অনুযায়ী হইতেছে। এভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আমাদের এই 3টা ডাটা টাইপ ছাড়াও আরও বেশ কিছু ডাটা টাইপ আছে, যদিও সেগুলো এই 3টা ডাটা টাইপের উপরে বেস করেই তৈরি, তবে সেগুলোর মেমোরি লিমিটের থেকে কম বেশি আছে, যে সম্পর্কে আগামী ভিডিওতে আমরা বিস্তারিত জানব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।